অক্ষরেখা ছিল আপনার পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড। অক্ষরেখাটার লেংথ অনেকখানি ছিল রাজস্থান থেকে ওইদিকে আপনার বাংলাদেশ পর্যন্ত। আজকেও ওখানে একটা অক্ষরেখা আছে, যদিও ওটা অত দূরে না, ওটা এবং শুধু তাই নয়, ওখানে পূর্ব বিহারের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশনও আছে পূর্ব বিহার এবং অ্যাসোসিয়েটেড ওই এরিয়াতে। তো ওইগুলো প্রত্যেক দিনই প্রায় আপনি বলতে পারেন নর্থ বেঙ্গলে কোনো একটা ছোট একটা অক্ষরেখা, ইস্ট ওয়েস্ট অক্ষরেখা বা কখনো নর্থ সাউথ এরকম একটা অক্ষরেখা পাবেন, কোনো একটা সিনপটিক সিচুয়েশন রয়েছে ওখানে। যে সিনপটিক সিচুয়েশনটা ওরা কি করছে, যে অ্যাভেলেবেল যে ময়েশ্চারটা ওখানে আসছে ওটাকে লিফট করতে সাহায্য করছে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা ওখানে ওয়েদারটা পাচ্ছি। এবং নর্থে আর একটা ব্যাপার হচ্ছে কি, ওখানে দু রকমের এয়ার মাস ওখানে আসে, ফলে ওই দু রকম এয়ার মাস আসার জন্য ওখানে আপনার এক থান্ডারস্টর্ম এয়ার মাস টাইপের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস গুলো হয়। দেখুন, প্রথম দক্ষিণবঙ্গে যেন তাপমাত্রা যেটা বলছি, তাপমাত্রা এখন আজকাল হয়তো তাপমাত্রা আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো কমে যাবে, ম্যাক্সিমাম টেম্পারেচার কমবে 1-2 ডিগ্রি, তারপর আবার বাড়বে। কিন্তু ইন এনি কেস আগামী আগামী 7 দিনের মধ্যেও কিন্তু হিট ওয়েভের মতো যে কন্ডিশন রয়েছে ওই রকম কিন্তু টেম্পারেচার আমরা আশা করছি না। হয়তো বাড়বে, যেমন ধরুন আজকের তুলনায় কালকে হয়তো, আজকে না, কাল হয়তো কমে যাবে, তারপরে বাড়বে হয়তো, কিন্তু বাড়লেও সেই বাড়াটা কিন্তু যেরকম আমরা ফেস করেছি না ওরকম হয়তো হবে না, তবে ধীরে ধীরে ওই দিকে যাবেই, কারণ ওই দিকে যদি না যায় তাহলে কিন্তু আমরা থান্ডারস্টর্ম পাবো না। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং 24 পরগনাতে এবং অন্যান্য সব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আইসোলেটেড রেনফল দিয়েছি। তারপর আসা যাক ডে 2, অর্থাৎ আগামীকাল। আগামীকালে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, অন্যান্য জেলাগুলি শুষ্ক। পরশুদিন ডে 3 পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, অন্যান্য জেলাগুলি শুষ্ক।